শুনছেন? হ্যাঁ হ্যাঁ বলো। আপনি একখানা কাজ করুন, শ্যাকরার কাছে গিয়ে অন্নদার জন্য 2-3 রকমের গয়না বায়না দিয়ে আসুন। এখনই? মানে মা তো তাকে গয়না দিয়েছেন। কি আর কইব কন দেখিনি, আসলে নতুন বউ তো আর সংসারের রীতিনীতি তেমন কিছু জানে না, তাই বৈষ্ণবরা ওর কাছে ভিক্ষে চাইতে গিয়েছিল, আর ওর কাছে সিদে ছিল না বলে নিজের সব গয়নাকাটি খুলে দিয়ে দিয়েছে তাদের। আর কি কইব, বড়দিদি তো একেবারে রেগে আগুন। আপনি জানেন বড়দিদি মাকে দিয়ে দিব্যি করিয়েছে অন্নদাকে যেন আর কোনো নতুন গয়না না দেওয়া হয়। আর আপনি কন দেখিনি, নতুন বউ এভাবে ঘরের মধ্যে গলা খালি হাত খালি রেখে ঘুরবে, তা মানায় নাকি? দেখুন, মা দিব্যি করেছে বলে জোর করে কিছু দিতে পারছে না, আর আমিও না সত্যি আর পারছি না বাপু, রোজ রোজ একটা নতুন অশান্তি। কি বলছো কি তুমি? হ্যাঁ, নতুন বউ সে তার গয়না ভিক্ষেতে দান করে দিল? তোমার বেটার বউ হলে বোধ করি এমনটা করতো না, কি বলো? আপনার এসবের মধ্যেও নঙ্গ তামাশা মাথায় আসছে বুঝি? দেখুন, আমি কিন্তু আমার নিজের জ্বালায় মরছি, আপনাকে যা কইলুম আপনি তা করুন আগে। আচ্ছা, যথা আজ্ঞা দেবী। আপনাকে নিয়ে আর পারি না বাপু। এই কথাখানা তুমি আগেও বলতে, এখনো বলছো। এই জিনিসটা কিন্তু তোমার পাল্টায়নি। আগেও বলতে আপনাকে নিয়ে আর পারি নে বাবু। এই পারিনে করতে করতে তো এতগুলো বছর আমার সাথে কাটিয়ে দিলে। হ্যাঁ, চটকুকি, ও চটকুকি, বলি গয়নার কি ব্যবস্থা হলো গো? পদ্ম কিন্তু খুব রেগে আছে। মা, আপনার ছোট মেয়ে তার ব্যবস্থা করে ফেলেছে। এই যে আমি এখন শ্যাকরার কাছে যাচ্ছি গয়নার বায়না দিতে। বলি ও চটকুকি, অন্নদাকে যত তাড়াতাড়ি সম্ভব তুমি এই সংসারের নিয়ম কানুন শিখিয়ে দাও, এরপর কিন্তু মহা বিপত্তি হবে। পদ্ম কিন্তু এসব কাণ্ডে কিছুতেই মেনে নেবে। মা, আপনার নাত বউরা আপনাকে বড় কঠিন পরীক্ষার মধ্যে ফেলে, তাই না? এই অন্নদা মেয়েটা বড়ই সাধারণ, এটাই তার গুণ। এই গুণটাকে যে আপনারা কেন নষ্ট করতে চাইছেন, যাই হোক মা, আমি তাহলে বেরোলাম। চটকুকি, মতো যাই বলুক না কেন, যত তাড়াতাড়ি সম্ভব তুমি অন্নদাকে এই সংসারের সব নিয়ম কানুন শিখিয়ে দাও। আর একখানা কথা ভুলে যেও নি, অন্নদা কিন্তু তোমার বেটার বউ নয়, সে পদ্মর বেটার বউ। পেছনে যে সময়খানা পেয়েছিল সেই সময় কিন্তু অন্নদা পাবেনি। তোমার এই কি চটকুকি, তুলসী তলে তো এখনো সন্ধে পৃথিবী দেওয়া হলো না, বউরা সব কোথায়? দেখেছো তো মা, সন্ধে হয়ে গেল কিন্তু কমলা বা পেশনোর সন্ধে দেওয়ার কোনো হুঁশই নেই। আজকাল না কি আমার কথা শোনেই না। কিরে, তোরা কোথায়? বলি সন্ধে পার হয়ে গেলে তারপর কি পিদিম দিবি নাকি? কি? এই তো মাসিমণি, আমরা এই পড়েছি। এসো আস্তে। অন্নদাকে নিয়ে এলুম কিনে, তাই একটু দেরি হল। দেখো না মাসিমণি, অন্নদা তো এখানে নাইতেই পাচ্ছিল না। কেন? তোলা জল বলে? হ্যাঁ দিদমা, আসলে অন্নদার তো আবার পুকুরে নাইবার অভ্যেস কিনা, এতখানি পথে ধুলো গায়ে ভালো করে নিয়ে ধুয়ে পরিষ্কার হয়ে না এলে তো আবার তুলছি তুমি পিদিম দেখাতে পারবে না। অন্নদা, মা, এবার কিন্তু তোমাকে এই বাড়ির সব নিয়ম কানুন মানতে হবে, বুঝলে? আর তোমাকে কিন্তু সব শিগগিরই শিখে নিতে হবে, কেমন? নাও এবার তুলসী তলে পিদিম দাও।
হয়েছি রানীমা? ঠাউর করে পিদিন দেবনে জনাতনের সম্মুখে। তার জন্যই তো নিত্য পুজোরি আছে মা। তারপরেও যখন তোমার মনে স্বাদ জেগেছে তখন নিশ্চয়ই দেবে তুমি পিদিম। যা। কি হলো গণেশ, দাঁড়িয়ে গেলে যে? ওভাবে কি দেখছো? চলো আমি তোমার সঙ্গে করে নিয়ে যাচ্ছি, নয়তো তুমি আবার হারিয়ে যাবে। তুমি জানো পেতুম পেতুম আমার সাথেও এমন দ্বারাই গড়তো। কি দিদি, তাই না? তাই তো হতো বটে, কিন্তু তুই ওকে এখন সাবধানে নিয়ে যা, কেমন? বাবা, এত বড় বাড়ি, আমি তো কখনো এত বড় কি করলুম? কিচ্ছু হয়নি মা, কিচ্ছু হয়নি, ভয় পাওয়ার কিচ্ছু হয়নি। কমলা, এই জায়গাখানে ওকে পরিষ্কার করতে কাও দেখিনি। আর পেছন এখানে নতুন পিদিমান, তাড়াতাড়ি তাড়াতাড়ি কর। কিচ্ছু হয়নি মা, ভয় পেও না তুমি। বাছা, কি এমন হলো যে এভাবে তুমি কেঁপে উঠলে? কি হয়েছে মা? এসব কি হচ্ছে রাঘব দাদা? উনি আমাকে দেখে এইভাবে ভয় পাচ্ছেন কেন বলবে? আমি কি করেছি? এবার কিন্তু আমার সত্যি খারাপ লাগছে। গণেশ ভাই, শান্ত হও। এখন তোমাকে অনেক ধৈর্য ধরতে হবে। আমি নিশ্চিত যে অন্নদা তোমার কথা একদিন ঠিক বুঝবে। শান্ত হও। গোলাপি দিদি, মতির মা, সব গেলে কোথায়? বৌঠান, কি হয়েছে আপনার ছোট জায়ের? উনি আমাকে দেখে এইভাবে ভয়ে শিউরে উঠলেন কেন? আপনি ওনাকে জানিয়ে দেবেন যে আমি আর ওর সামনে আসবো না। ঠাউরপো, শোনো। কমলা, ওকে ডেকে কোনো লাভ নেই। ওর খারাপ লাগাটাই স্বাভাবিক। তুমি যখন আমার থেকে অমন করে দূরে সরে সরে থাকতে, আমারও ঠিক একই রকম খারাপ লাগতো। যাকে তুমি আজ অন্নদাকে ওর ভয়টা ভাঙানোর চেষ্টা করো, যেভাবেই হোক, নয়তো সমস্যা আরো বাড়বে।
দে দেখিনি পিনিমখানা। অন্নদা, এই নাও মা নতুন পিদিম, ধরো। এই পিদিমখানা জনার্দনকে দেখিয়ে কই তিনি যেন তোমার জীবনের আলো কখনো নিভতে না দেন। তোমার জীবনের পিদিম কি ক দেখিনি? তোমার স্বামীর ভালোবাসা। যারা সেই আলো পেয়েছে তাদের জীবনে আর কখনো আধার নামেনি, জানো তো? আজ হয়তো তুমি এই কথাগুলো বুঝবে না, কিন্তু একদিন ঠিক বুঝবে তুমি আমার কথা। পেছন ওকে ঠাকুর ঘরে নিয়ে যাও। খুঁজছো ঠাকুরপোকে? চিন্তা করো নি, আমি ঠিক দেখা করিয়ে দেবো। এসো। মা, তুমি কি ভাবছো? আমার খুব ভয় করছে, জানো তো চোর কি, খুব ভয় করছে। মেয়েটা যতদিন তার জড়তা কাটিয়ে উঠবে ততদিন গণেশ অপেক্ষা করবে। তো মানে যদি ছেলেটা মুখ ফিরিয়ে নেয় তখন আমি জানি না, জানো তো চোর কি, মেয়েটার কপালে ঠাকুর কি লিখেছে আমি জানি না। আয় দেখি। আয় এদিকে। এই ঘরখানা তোর আর ঠাকুরপোর, বুঝলি? আচ্ছা শোন অন্নদা, আমি কিন্তু একটু আগে ঠাকুরপোর রাগখানা দেখলুম, তুই কিন্তু তাকে আবার বেশি করে রাগিয়ে দিস না, কেমন? এই কেমন কথা কও দেখি নিব? আমাদের ঠাকুরপো কি বাঘ না ভাল্লুক? মা, চিচি, তিনি বাঘ ভাল্লুক কেন হবেন? আমার মা বলে দিয়েছে তিনি দেবতা। আচ্ছা অন্নদা, তিনি যখন দেবতা, দেবতাকে তো সেবা যত্ন করতে হয়, আর তুই কি করছিস? একবার ভয় পেয়ে খাটের তলায় লুকোচ্ছিস, একবার হাত থেকে পিদিম ফেলে দিচ্ছিস। এমন করলে ঠাকুরপো কি ভাবছে কত? ঠাকুরপো তো ভাবছে তুই ঠাকুরপোকে ভয় পাচ্ছিস, তার জন্য তো ঠাকুরপো আরো রেগে যাচ্ছে। তিনি আরো রেগে যাচ্ছেন? আচ্ছা বউ, তোমার তো নতুন বিয়ে হয়েছে নাকি? বিয়ে হয়েছে মানে সংসার করতে হবে, এমন দ্বারা গাবড়ে গেলে চলবে? একটু পরে জামাই দাদা ঠাকুরপোকে নিয়ে আনছে, কি কইবে কাউ দেখি নে? কি কইব জানো দিদি, পুরোটা ভাবলে না আমার বুকখানা শুকিয়ে আসছে ভয়। তিনি আমার উপর রেগে আছেন। আমি 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 কেমন করে তেনার কাছে মাপ চাইবো? এই তো এবার মাথা কানা কুলেছে। ও দিদি শোনো, এদিকে এসো নি, এসো কইছি। তুমি এখানে দাঁড়াও, তুমি হলো গে আমাদের ঠাকুরপো, আর আমি হলুম গে আমাদের অন্নদা। ভালো করে নক্ষ করো।
আমি শুনলাম আপনি আমার উপর বাড়ি নাক করেছেন। আপনি কি ভেবেছেন আমি ভয় পেয়ে গেছি? আমি মোটেই অমন বিটু নই। দেখুন, পরীক্ষা করে দেখুন। পেছন্ন, তুই ওকে আর ঘাবড়াস না তো। আচ্ছা অন্নদা, এমন কিচ্ছুটি হবে না, কিন্তু তোকে ঠাউর পড়লে পরে মাপ কিন্তু চাইতেই হবে, কেমন? মনে থাকবে তো? ভাই গণেশ, তোমাকে যা যা আমি বললাম তোমার মনে আছে তো? দেখো, অন্নদাকে কিন্তু একটু সময় দিতে হবে, ওকে কিন্তু একটু সহজ হতে দিতে হবে, বুঝেছো? আমার মনে আছে রাঘব দাদা, মনে আছে। রাঘব দাদা, এই মালাখানা ওনার হাতে দিলে উনি আবার ভয় পেয়ে যাবেন না তো? না মানে আমার একটু যেন কেমন সংকোচ বোধ হচ্ছে। ওই যে বললাম, অন্নদাকে একটু সহজ হতে দিতে হবে। যাকে বৌঠানরা ঘরেই আছে। তুই এখানে দাঁড়া, আমরা টাউটোকে নিয়ে আসি, ঠিক আছে? চ, আয় দেখি। কি বলে গেল? ভুল করছি না, রাগ করছি, আমার তো সব গুলিয়ে গেল। এসো। এই তো ঠাউরপো, আমরা কিন্তু অন্নদাকে সব কিছু বুঝিয়ে করেছি, তুমি কিন্তু সব নিয়ে আর কোনো চিন্তা করো না, কেমন? এখন তুমি ভেতরে যাও তো। আহা, কি হলো? ভিতরে যেতে কইলুম তো। যাও যাও যাও, ভিতরে যাও। ও দিদি, শোনো 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 নি, আমি কইছি তো, কইছি দিদি, আমরা বড় মেয়েকে নিয়ে থাকি, আমার আবার মন করেছে একখানা গোল বাঁধবে, আর আমরা যদি না থাকি আরো বড় একখানা গোল বাঁধবে। ভীষণ, তুই সর্বক্ষণে তো অলক্ষণে কথা কোস না তো। তোমরা বরং এখানে থাকো, আমি ভেতরে যাই। এই রে, কি বলবো, সব তো তালগোল পাকিয়ে যাচ্ছে কেমন। আপনি বুঝি ভয় পেয়েছেন? আমি মোটেও রাগ করিনি। আপনি বুঝি রাগ করেছেন? আমি মোটেও ভয় পাইনি, আপনি পরীক্ষা করে দেখে নিন। আপনাকে বুঝি বৌঠানরা এসব শিখিয়ে দিয়েছেন? এই কথাগুলো এইভাবে মুখস্থ করে বলতে হয় না। তাহলে তাহলে কেমন করে কইব? থাক, আপনাকে কিছু বলতে হবে না। এই মালাখানা এনেছিলাম আপনার জন্য। আপনি এই মালাখানা যদি নিজের খোপায় দেখি, বাহ,
ভারী সুন্দর মালা তো। আমি যাই জনার্দনের পায়ে জড়িয়ে দিই। আপনি এত কষ্ট করে নিয়েছেন, জনার্দনের ভারী পছন্দ হবে। আমি যাই। এই যে এই এদিকে এসো। হ্যাঁ রে অন্নদা, তোকে দিয়ে কিচ্ছু হবে না। ঠাকুরপো তোকে এত শখ করে এত সুন্দর একখানা মালা দিল, আর তুই কিনা ঠাকুর ঘরে ছুটছিস। হ্যাঁ রে, পেছন নেই আমরা কি করে মানুষ করব? কেন? কোনো দোষ হলো দিদি? অন্নদা, তোকে আমরা কি করে বোঝাবো কত? উঠান, ওকে যেতে দিন। যা ওকে আনন্দ দেয় তাই ওকে করতে দিন। অন্তত ভয়টুকু তো কেটেছে।